হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর ভাইয়া। আজকের এমআর ভাইয়া তোমাদেরকে বলবে কিছু কথা, যেই কথাগুলো শুনে কিন্তু তোমাদেরও মনে হবে যে জীবনে কিন্তু এগোতেই হবে আমাদেরকে। তো কি সেই কথা? যে তোমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, বাট তুমি এখনও কিন্তু কিচ্ছু করছো না। তোমার ফ্যামিলির রেসপন্সিবিলিটিও যেরকম তোমার দায়িত্ব, ইভেন তোমার লাইফেরও রেসপন্সিবিলিটি কিন্তু তোমাকেই নিতে হবে। তো সেই জায়গা থেকে আর একদম টাইম লস করা যাবে না। তো আজকের যেই কথাটা আমি বলবো, এ জব অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো কি এই জব, আর কি কি হতে পারে এই জবে, আর তুমি কিভাবে এই জব পাবে, তার ছোট ছোট গ্লিমসেস আমি এই ভিডিওতে আজ দেব। তো এক নম্বর কথা হচ্ছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কারা? যারা কিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করে, প্রথম। সেকেন্ড কি, যে এই জব কি, আমি তো আর্টসের স্টুডেন্ট বা আমি তো কমার্সের স্টুডেন্ট, আমি কি পেতে পারি? আমি তো শুনেছিলাম বাবা কাকাদের মুখে যে এটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া হয় না। অবশ্যই তুমি ঠিক শুনেছিলে, বাট সেটা অনেক বছর আগেকার কথা। রিসেন্টলি সব ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেই কিন্তু যে কোনো ভালো কমিউনিকেটর, যারা ভালো ইংলিশে কমিউনিকেট করতে পারে বা যাদের স্কিলস খুব ভালো ডেভেলপড আছে, তাদেরকে কিন্তু নেওয়া হয়। তো সেই জায়গা থেকে কি করতে হবে, তুমি কিভাবে ইংলিশে খুব ভালো কমিউনিকেশন করবে, তোমার স্কিলস কিভাবে তুমি ডেভেলপ করবে, তার জন্যে তোমাকে কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে যে কোনো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউট থেকে তুমি সেটা ভালোভাবে পড়ে তুমি অ্যাচিভ করতে পারবে। হয়ে গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি, যে তোমার এইখানে কি ফিউচার আছে, তুমি কি এই জব রেসপন্সিবিলিটিতে এসে তুমি কি তোমার কেরিয়ারে গ্রো করতে পারবে? দ্য আনসার ইজ অ্যাকচুয়াল ইয়েস অ্যান্ড অ্যাকচুয়াল ইয়েস। বিকজ তুমি এই প্রফেশনে নিজেও দেখে থাকবে যে অনেক তোমাদের পাড়াতে দাদারা আছে বা বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু এই প্রফেশনেই একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে এসছিল। আর তারা বাই গ্যাদারিং দ্য এক্সপিরিয়েন্স, তারা কিন্তু আজকের অনেক বড় বড় জায়গায় আছে। ইভেন আমি যদি আমার নিজের কথা বলি, আমি অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জয়েন করেছিলাম, আর আমি কিন্তু অ্যাজ এ এরিয়া ম্যানেজার কাজ করছিলাম। তো এরম অনেকেই আছে যে এরিয়া ম্যানেজার, আরবিএম, জেডবিএম, এনএসএম, সবাই কিন্তু সব কিছুই হতে পারে, কিন্তু তার জন্যে তোমার ডেডিকেশন আর এফোর্ট কিন্তু জরুরি। তো দেখো, এই প্রফেশনে যদি তুমি আসো, তোমার আর্নিংও খুব ভালো হবে। মিনিমাম 15,000 to 20,000 ইনিশিয়াল তোমার পে হবে। আর যদি তুমি আস্তে ধীরে ভালো এক্সপিরিয়েন্স করে যদি ফার্দার লাইফে স্কিলস ডেভেলপ করে এগোও, তাহলে কিন্তু তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট অনেক বেশি, তুমি সব কিছু অ্যাচিভ করতে পারবে লাইফে। তো দেখো, যদি আরও তোমাদের বিশদও জানতে লাগে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু এই চ্যানেলে কমেন্ট করো। আর সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদম ভুলো না, তাহলে কিন্তু আমি হারিয়ে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরও যদি কোনো জানতে হয় বা কিছু বুঝতে হয়, তো আমার ফোন নাম্বারেও তোমরা ফোন করতে পারো। তো আমি লিঙ্কে আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো টাটা। আর একটাই কথা, গ্র্যাজুয়েট হয়ে গেছো, বাট কিন্তু দেরি একদম করা যাবে না, বিকজ মানি আমাদের সবার লাগবে, খুব জরুরি। চলো।